Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। সত্যের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। দেশের বিভিন্ন জেলায় ও বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে। এসবের বিস্তারিত চিত্র জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। তাদের তথ্য ও চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মুরাল ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি এখন ধ্বংসস্তূপ। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালায় তারা। এ সময় বাড়ি ভাঙচুর করা সহ একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে শাহরিয়ার আলমের গ্রামের বাড়ি বাঘা উপজেলার আরানির বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়া হয়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল থেকে আওয়ামী পরিবার সংশ্লিষ্ট নামফলক মুছে দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। খুনি হাসিনা তো দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু এখনো দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমরা ছাত্র সমাজ সহ ছাত্র দল সবকিছু প্রস্তুত আছি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা ১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। বুধবার রাত ১২টার পর এই ঘটনা ঘটে। যেখানে বসে রাজনৈতিক অপকর্ম চালাতো সেই বাড়ি আজকে বিক্ষুব্ধ জনতা তাদের মনের ক্ষোভ হিসাবে আজকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সকালে এসে দেখলাম যার সামনে সোফা টোপা ইত্যাদি অনেক কিছুই ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। কুষ্টিয়া শহরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বিক্ষুব্ধরা। ভেঙে দিছে, খুবই ভালো হয়েছে। স্বৈরাচারের কিছুটা আড্ডা আর কি ভাঙা হয়েছে। বিক্ষিপ্ত জনতা ওনার বাড়িটা ভাঙচুর করেছে, যেহেতু জনগণের টাকায় বাড়ি বানাইছে, জনগণ বাড়ি ভাঙছে, এতে তো কারো প্রতিক্রিয়া থাকবে না। মুজিববাদ মুছে দাও স্লোগানে চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রাত ৯:৩০টায় নগরীর প্রেস ক্লাব ও জামাল খান মোড়ে ভাঙচুর করে তারা। শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার রাতে নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত শেরনিয়াবাদ ভবন ভেঙে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে রাত ২টায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবন ভাঙচুর করা হয়। খুলনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইদের আলোচিত শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। নগরীর শেরেবাংলা রোডে শেখ বাড়ি নামে দোতলা ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। রংপুরে এক রাতেই বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের ৩টি মুরাল গুড়িয়ে দিয়েছে। এ সময় বিক্ষুব্ধরা নাম ফলক সহ মুরালে লেখা শেখ মুজিবের বাণী মুছে ফেলে। রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও জেলা স্কুল মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুজিববাদের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলতে বিভিন্ন স্থানে নির্মিত শেখ মুজিব এবং শেখ হাসিনার মুরাল ও গ্রাফিতি ধ্বংস করেছে শিক্ষার্থীরা। নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাসভবন জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আওয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালিকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধরা। এছাড়া সুনামগঞ্জ, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর করা সহ শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
ডেস্ক রিপোর্ট নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এদিকে কক্সবাজার পৌর শহরের বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ভাস্কর্য ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। এছাড়া শহরের বিভিন্ন সরকারি দপ্তরে শেখ হাসিনার নাম ফলক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শিক্ষার্থী হাতুড়ি দিয়ে পিটিয়ে শহরের লাবণী পয়েন্টে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলে। এরপর বিভিন্ন সরকারি দপ্তরে তল্লাশি চালিয়ে শেখ মুজিবুরের ছবি বের করে রাস্তায় এনে পুড়িয়ে দেয়। দর্শক, বুলডোজার কর্মসূচির বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে নোয়াখালীতে আকবর হোসেন সোহাগের কাছে। সোহাগ, নোয়াখালীতে বুলডোজার কর্মসূচির সবশেষ কি তথ্য আছে জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি এখন নোয়াখালীর ওবায়দুল কাদেরের বাসভবনের সামনে। আসলে দুপুর থেকে আজকে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং লোকজনের উদ্যোগে এখানে তার বাড়িতে বাসভবনে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে এবং তার একটা পুরাতন গাড়ি ছিল, গাড়িটাও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া তার পাকের ঘরে ছিল রান্নাঘরে, ওই গাড়িটা তো আগুন দিয়ে সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে। আসলে এছাড়া তার ঘরের আসবাবপত্র বিভিন্ন ভাঙচুর, হামলা ভাঙচুর সহ আরো নানান ধরনের তারা কর্মসূচি তারা পালন করেছে এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা সহ তারা ঘরের আসবাবপত্র এবং বিভিন্ন জানালা, পাইপ এবং দরজা অনেকগুলো তারা খুলে নিয়ে গেছে। আসলে যে যার মতন করে আসলে তারা নিয়ে গেছে। আসলে সব মিলেই তারা আসলে এখানে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটনা ঘটিয়েছে এবং এখানে বিক্ষুব্ধ জনতার এই দৃশ্য দেখার জন্য এলাকাবাসী এবং সাধারণ জনতা এবং মানুষ আসলে দুপুর থেকে শত শত মানুষ এই বাড়িতে ভিড় জমেছে। এখন অনেকটা শুনশান নীরবতা, আসলে আপনি দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে, এখন অনেকটা শুনশান নীরবতা কাজ করছে। আসলে সব মিলে এই এলাকায় একটু থমথম অবস্থা বিরাজ করছে। সব মিলে আসলে এই ছিল আমার কাছে নোয়াখালীর ওবায়দুল কাদেরের বাড়ি থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আমার আরেক সহকর্মী ইরফান অপেক্ষা করছেন। ইরফান, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন, আপনার কাছে শুনছিলাম নোয়াখালীর কথা। আমরা এখন একটু জানাতে চাই কক্সবাজারের পরিস্থিতি। আসলে গতকালকে শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। কক্সবাজারেও ঠিক তার ব্যতিক্রম নয়। আমার ঠিক পেছনে যে জায়গাটি আছে, দেয়ালে লাবণী পয়েন্টে নামতে, সৈকতের যে লাবণী পয়েন্ট আছে সেখানে নামতে শেখ মুজিবের ছবি সম্বলিত এবং দেয়ালিকা ছিল, সেগুলো সবগুলো আজকে ভেঙে দেওয়া হয়েছে। বিশেষ করে কক্সবাজারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা রয়েছেন, তারা আসলে দুপুর 1টার দিকে হঠাৎ কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নেতৃত্বে মূলত শহরের যে সমস্ত জায়গাগুলোতে বঙ্গবন্ধুর মুরাল রয়েছে সেগুলোতে আসলে হামলা চালানো হয়। এরপরে কক্সবাজারের যে সমস্ত প্রশাসনিক দপ্তরগুলো রয়েছে সেখানে তারা যায় এবং সেখানেও শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত যে সমস্ত ছবি রয়েছে সেগুলো আসলে ভেঙে ফেলা হয় এবং তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে বলা যায় কক্সবাজারে মোটামুটি এক প্রকার অস্থির পরিবেশ থাকলেও সন্ধ্যা নাগাদ এটি শান্ত হয়েছে। কিন্তু কোনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন কারো বাড়িঘরে এখন পর্যন্ত হামলার খবর আমরা শুনিনি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে কক্সবাজারে গতকালকে যে শেখ হাসিনার ভাষণ ছিল এটিকে কেন্দ্র করে মূলত তারা এই কাজটি আসলে করেছেন এবং তারা বলতে চাচ্ছেন আগামীতেও কক্সবাজারের কোনো প্রশাসনিক দপ্তরে শেখ মুজিবের ছবি যাতে না থাকে সেটি তারা সবাইকে সতর্ক করেছেন। তো এই ছিল আসলে কক্সবাজার থেকে আজকের বিক্ষোভের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চট্টগ্রামের রাউজানের রাষ্ট্র কাঠামো গঠনের 31 দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন ছাত্রদল নেতারা। দুপুরে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা জুয়েল চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের
31 দফা সাধারণ মানুষ ও নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে এমন উদ্যোগ ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাদের। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, এদেশে ছাত্র আন্দোলন আওয়ামী লীগের দুঃশাসন, ষড়যন্ত্র ও হাসিনার বিরুদ্ধে হয়েছে, সেটি আবারও জাগ্রত হয়েছে। দুপুরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসিনা খুন করেছেন, খুনের হুকুম দিয়েছেন, অত্যাচার, নির্যাতন ও লুটপাট করেছেন। এসবের যাতে বিচার হয় সেজন্য মাঠে রয়েছে বিএনপি। যদি বিচার হয় অটোমেটিক আমাদের যে সেন্টিমেন্ট, তারা যে অত্যাচার করেছে, তারা যে নির্যাতন করেছে, হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, হাসিনা নিষিদ্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। তারপরেও একটা নির্বাচন যদি হয়, পার্লামেন্টে বসে জনগণের ম্যান্ডেট দিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা, এটা তো আমাদেরও দাবি। মিয়ানমারের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্যের চিন্তায় ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের কথা ভাবছে সরকার। সেই সঙ্গে টেকনাফ স্থলবন্দরকে নৌবন্দরে পরিণত করা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এছাড়া দেশের যেসব স্থলবন্দর থেকে আয় নেই সেসব বন্ধের চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরের অকশান ও কাশেপ পরিদর্শনে পৌঁছালে বন্দর শ্রমিক দলের নেতাকর্মীরা উপদেষ্টার গাড়িবহরের গতিরোধ করে। এই সময় তারা বন্দরে পতঙ্গা ও নিউমুরিং কন্টেনার টার্মিনাল বেসরকারীকরণের চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান। আমাদের ঘামের ফসল আজকে প্রাইভেটে দিবে, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। আমরা চাই যে পিসিটি, সিসিটি, এনসিটিতে আমাদের যে ডিস্ট্রিবিউটরিং কথা, বার্তা বর্ডার কথা, সেটা ফিরে আসুক। পরে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামার সকল কার্যক্রম পরিদর্শন শেষে নৌ উপদেষ্টা জানান, মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনার কথা মাথা রেখে টেকনাফের ঘুমদুমে স্থলবন্দর করার চিন্তা করছে সরকার। ঘুমদুম বলে একটা জায়গা আছে যেটা আরাকান বা রাখাইনের সাথে আমাদের অনলি ল্যান্ড কানেকশন। ভবিষ্যতের দিকে নজর রেখে দেখবো যে সেখানে একটা ল্যান্ড পোর্ট করা যায় কিনা। এছাড়া দেশের বিভিন্ন স্থানের 8টি স্থলবন্দর যেগুলো থেকে কোনো আয় নেই সেগুলোকে বন্ধের চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানান নৌ উপদেষ্টা। আমি 8টা পোর্টকে আইডেন্টিফাই করেছি, স্থল পোর্ট, যার এক পয়সা আমদানি নেই। সেগুলো যাতে কিছু করা যায় সেটা এখন আমি ফিরে গিয়ে ইনশাআল্লাহ দেখবো যে এগুলো বন্ধ করার কি প্রক্রিয়া হবে। চট্টগ্রাম বন্দরকে নিয়ে নানা পরিকল্পনার কথা জানান বন্দর কর্তৃপক্ষ। কন্টেনার হ্যান্ডলিং এর যে গতি সেটা ভবিষ্যতে আরও বাড়বে। আর আমাদের অন্যান্য যে সুবিধাগুলো, আমরা ইয়ার্ড তৈরি করছি, টার্মিনাল তৈরি করছি এবং ইকুইপমেন্ট, আমাদের প্রায় 1000 কোটি টাকার যে ইকুইপমেন্টের প্রজেক্ট, সেটাও আমাদের অনেকগুলো ইকুইপমেন্ট চলে আসছে, আরও ইকুইপমেন্ট আসতেছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ সহ ব্যবসায়ীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা
থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিনার পছন্দের খাবার সিলেক্ট করো, ভাউচার কোড অ্যাপ্লাই করো, অর্ডার কনফার্ম করো, ফুড প্যান্ডা করো, ডিলের সাথে চিল করো। কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই জি, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান। 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। কি আছে এই প্রাণ ম্যাজিক কাপে, যার জন্য ক্লাসরুমে এত চিৎকার চেঁচামেচি? আই লাভ প্রাণ ম্যাজিক কাপ। কি মজা! আমিও খাবো ম্যাজিক কাপ। লিচুর মজার সাথে প্রাণ ম্যাজিক কাপ। ম্যাজিক এখন মুখে দিলেই। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিনার পছন্দের খাবার সিলেক্ট করো, ভাউচার কোড অ্যাপ্লাই করো, অর্ডার কনফার্ম করো, ফুড প্যান্ডা করো, ডিলের সাথে চিল করো। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতায় বসুন্ধরা টিস্যু দেশের কোটি মানুষের আস্থার প্রতীক। ভোক্তাদের নিরন্তর ভালোবাসা ও আস্থায় টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই অর্জনে সব সময় পাশে থাকার জন্য বসুন্ধরা টিস্যুর পক্ষ থেকে শুভানুধ্যায়ীদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান। 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। কসমিক ডোর, এই দরজা ভেঙে ঢুকতে হয়। ভয় পাস না, এটা কসমিক ডোর। স্বপ্নের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই জি, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান। 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিনার পছন্দের খাবার সিলেক্ট করো, ভাউচার কোড অ্যাপ্লাই করো, অর্ডার কনফার্ম করো, ফুড প্যান্ডা করো, ডিলের সাথে চিল করো। নীলা পড়েছে নীল শাড়ি, কিন্তু আমার নীল শার্ট 3 নম্বর ড্রয়ারে দেখো। এটা এত আগের শার্ট এখনো কি যত্নে? আমি না, আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে জানি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। রুই মাছ ভাজা, কিন্তু এই তেল চর্বি একবার ধুলে পরিষ্কার হবে না, তাহলে একবার আমি ধুয়ে দিচ্ছি আর একবার তুমি। ডান। নতুন ভিম লিকুইডে আছে 100 লেবুর শক্তি, যা মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এবার তুমি। আরে তেল চিটচিটে ভাব গায়েব। উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান। 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। আবারও স্বাগত সংবাদে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। সকাল 11টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্বর থেকে মার্চ ফর জাস্টিস পদযাত্রা শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। শেখ হাসিনার আমলে বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি এবং ফ্যাসিস্ট দূষর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাংবাদিক হামলায় জড়িত শেখ হাসিনা হলের ছাত্রীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে বুধবার রাত 12টার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা শেখ হাসিনা হলের সামনের মোরাল ভাঙতে গেলে হলের ছাত্রীরা তাদের উপর হামলা করে। এ সময় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাদের আশালীন গালিগালাজ
ও ফোন কেড়ে নেওয়া সহ লাঞ্ছিত করা হয়। এই ঘটনায় বিচারের দাবি জানান সাংবাদিকরা। সবচেয়ে বেশি ব্যস্ত ছিলাম বাংলাদেশের। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দর্শক, 2 দিন বন্ধ থাকার পর বন্দর থেকে আমদানি করা ফল আবারও খালাস শুরু হয়েছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, ধর্মঘটের পর আবারও ফল আমদানি শুরু হয়, কি বলছেন ব্যবসায়ীরা? ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি জানেন যে 2 দিন কিন্তু ফল খালাস একেবারে চট্টগ্রাম বন্দরে বন্ধ রাখা হয়েছে। যারা আমদানিকারক তারা ফল খালাস করেনি, কিন্তু আমদানি কিন্তু তারা অব্যাহত রেখেছে। যেহেতু আমদানি করতে হলে এলসি নিতে হয়, তো এলসি 3 মাস আগে করতে হয়। তার কারণে চট্টগ্রাম বন্দরে ফলের কোনো কমতি নেই। তবে তারা 2 দিন ধরে খালাস করেনি, আজকে থেকে খালাস শুরু হয়েছে। তবে ফলের যে দাম, সে দাম কিন্তু অনেক বেশি। কারণ হলো তাদের যে ব্যাট ট্যাক্স সব যোগ হচ্ছে, এই কারণে কিন্তু ফলের দামটা অনেক বেড়ে গেছে। যারা ব্যবসায়ী তারা বলছে যেভাবে বিক্রি হওয়ার কথা রয়েছে সেভাবে হচ্ছে না। যারা ক্রেতা তারা বলছেন যেভাবে বিক্রয় হওয়ার কথা রয়েছে সেভাবে, যারা ক্রেতা তারা বলছেন যে যেভাবে তারা ক্রয় করার কথা রয়েছে সেভাবে কিন্তু তারা ক্রয় করতে পারছে না। আমরা দেখছি এখানে কমলা দেখা যাচ্ছে, তো সেই কমলার দামও কিন্তু এখন 200 টাকার উপরে তারা বিক্রি করছে। আর আঙ্গুরের দামটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, 400 টাকা থেকে 300, 350 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। কালো রঙের যে আঙ্গুর, সেই আঙ্গুরের দাম 500 টাকা পর্যন্ত খুচরাতে বিক্রি করা হচ্ছে। তবে আমি যেখানে আছি এটি ফলমন্ডি, এখানে ফলের আড়ত, তো এখানে দাম কিছুটা কম, যেহেতু পাইকারিতে বিক্রি করা হয়। যখন কিন্তু খুচরাতে যায় তখন সেই ফলের দাম অনেক বেশি দামে তারা বিক্রি করছে। তাদের যে দাবি রয়েছে তারা বলছেন যে এখানে তাদের যে এতদিন পর্যন্ত তাদের আন্দোলন, এমনকি তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে তাদের যেটার কারণে তারা যে ডাক দিয়েছেন, তারা যে খালাস বন্ধ করেছেন 13 তারিখ পর্যন্ত তারা সময় সীমা নির্ধারণ করেছেন। 13 তারিখের মধ্যে যদি এই তাদের ভ্যাট ট্যাক্স যদি প্রত্যাহার করা না হয়, তাহলে তারা বলছেন যে 14 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস একেবারে বন্ধ করে রাখবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যদি এইভাবে যদি হয় তাহলে কিন্তু ফল যে চট্টগ্রাম বন্দরে একেবারে যে আমদানিকৃত যে ফলগুলো আনা হয়েছে সেই ফল নষ্ট হয়ে কিন্তু ময়লার ভাগাড়ে যাবে বলে মনে হচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুরে সাংবাদিকের উপর হামলা ও গুলি চালানোর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের আয়োজনে উত্তর তেমোহনী এলাকায় এই আয়োজন করা হয়। মানববন্ধনে একাত্মতা পোষণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু। এ সময় দ্রুত এ হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। রাঙ্গামাটিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুর 12:30টায় রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে সংগঠনটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির জামায়াতে আমির অধ্যাপক আব্দুল আলিম। এ সময় তিনি ইসলামী ছাত্র শিবিরকে দেশের মানুষের সাথে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের আলোর দিশারি হয়ে কাজ করার আহ্বান জানান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, নারীদের সুস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পাবলিক প্লেসে পর্যাপ্ত ও পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা করা জরুরি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্যানিটেশন ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। জানান, আগামী কয়েক বছরের মধ্যে শহরের বিভিন্ন জনবহুল এলাকায় আরও আধুনিক ও নারী বান্ধব পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নারী ও পুরুষের জন্য আলাদা টয়লেট নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি পথে টয়লেট হোক শান্তির একটা জায়গা, এবং আমাদেরকে ইনফ্যাক্ট
আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে পতেঙ্গাতে সিটি কর্পোরেশন, জল উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আমরা মেয়েদের জন্য কিছু টয়লেট ফ্যাসিলিটিস আমরা ইনশিওর। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে। বাড়তি একটা চাপ অনুভব হয় কিনা স্যার? বাড়তি চাপ তো অনুভব হয়, কিছুটা ভুল ত্রুটি থাকে, কিছুটা ব্যর্থতা থাকে। তা নিশ্চয়ই মূল্যস্ফীতি আমাদের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ। আমলাতান্ত্রিক বলয় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এখনো। পুরনো প্রতিষ্ঠান, পুরনো নিয়ম কানুন সব আছে, তা আমরা চেষ্টা করছি এর মধ্যে থেকে যত দ্রুত ডিসিশন না হলে। এবারের বাজেট যেহেতু একটা ভিন্ন পরিস্থিতি, সেখানে আসলে উদ্ভাবনীমূলক কি চিন্তা? বাজেটটা আমরা মোটামুটি প্র্যাগমেটিক রাখবো, খুব হাই একেবারে বিশ্বাস সে করবো না। চ্যালেঞ্জের আমরা সব মুখোমুখি হয়েছি, কিছুটা সলভ করেছি। কল্যাণকামী বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম অন্তরে জাগ্রত করতে হবে। ওই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি গায়েবে বিশ্বাস করে। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. At Bosundhara Cricket Network, we are turning those dreams into reality. With world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true. কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্তা চলে। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর